স্নানযাত্রার পরে গোপন কুঠরিতে 14 দিন কি আশ্চর্য ঘটনা ঘটে জানেন? তখন ঠিক কি ঘটে? ছদ্মবেশে জগন্নাথ তখন কি করেন? স্নানযাত্রার পরে দীর্ঘ 14 দিনের জন্য কেন নিরুদ্দেশ হয়ে যান প্রভু জগন্নাথ? কি ঘটে সেই গোপন কুঠরিতে? রোগভোগ করেন ঈশ্বর? স্নান পূর্ণিমার পর 14 দিনের এই অধ্যায়ে ঠিক কি ঘটে? স্নানযাত্রার আগে দেবতা হয়ে যান অসুস্থ। ভক্তদের চোখের আড়ালে ঘটে এক আধ্যাত্মিক বিষয়। কিন্তু ঠিক কি রহস্য রয়েছে এই আনসারার ঘরে? কেন ক্লান্ত হন জগন্নাথ দেব? রথযাত্রার আগে এই গোপন আচার কেন? দেখুন, রথযাত্রার আগে ঠিক কি ঘটে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এক মহাজাগতিক আচার যা হাজার বছরের পরম্পরাকে ধরে রাখে। এই রথযাত্রার সূচনা হয় একটি বিশেষ আচার দিয়ে, যাকে বলা হয় স্নান পূর্ণিমা। এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108টি কলসির পবিত্র জলে স্নান করানো হয়। স্নানের পরেই ঘটে এক রহস্যময় আধ্যাত্মিক অধ্যায়, তাদের অসুস্থ হয়ে পড়া এবং আনসারার ঘরের নির্জনে বিশ্রামে চলে যাওয়া। স্নান পূর্ণিমা উপলক্ষে জগন্নাথ দেব এবং তার সহোদর সহোদরীকে জনসমক্ষে আনা হয়। তাদের স্নান করানোর পরে বিশ্বাস করা হয় যে তারা জ্বরে আক্রান্ত হন। এই রোগভোগের ব্যাখ্যা শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে ভক্তরা ঈশ্বরের মানবিক রূপকে উপলব্ধি করেন। এই সময় দেবতাদের সরিয়ে রাখা হয় আনসারার ঘরে, যেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। প্রায় 14 দিন এই নির্জন ঘরে বিশ্রাম নেন তারা। এই সময় মন্দিরে প্রতিদিনের নিয়মিত পূজা পালিত হলেও দেবতাদের দর্শন মিলতে পারে না। আনসারার সময় দেবতাদের জন্য বিশেষ ভোগ রন্ধন করা হয় না। তাদের ঔষধি খাদ্য দেওয়া হয়, যেমন দই, ফলমূল ও নানান ভেষজ উপাদান। এই সময় দৈব চিকিৎসক বা রাজবৈদ্য দ্বারা তাদের প্রতীকী চিকিৎসা করা হয়। এই আচারটি জগন্নাথ দেবের মানবিক রূপ এবং ভক্তদের কাছে ঈশ্বরের একান্ত আত্মিক সম্পর্কের বার্তা বহন করে। বলা হয়, জগন্নাথ দেব নিজের শরীরেও ক্লান্তি অনুভব করেন, অসুস্থ হন, বিশ্রামের প্রয়োজন পড়ে, যেমনটা এক মানুষের হয়। এই বিশ্রামের দিনগুলোতে দেবতাদের মুখাবয়ব বা মূর্তি আংশিকভাবে সংস্কার করা হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো নবযৌবন দর্শন। এই দিনে নতুনভাবে চিত্রিত মূর্তি নিয়ে আবার জনসমক্ষে আত্মপ্রকাশ করেন দেবতা। এই নতুন রূপে তিনি যেন আবার একবার নবজন্ম নেন। এই নবযৌবন দর্শন থেকে শুরু হয় রথযাত্রার প্রস্তুতি। বিশ্রাম শেষে সমস্ত রোগ মুক্তির প্রতীক হিসেবে জগন্নাথ দেব আবারও ভক্তদের মধ্যে ফিরে আসেন। আনসারার ঘরে এই রহস্যময়তা এবং গম্ভীরতা ভক্তদের মধ্যে একদিকে যেমন ব্যাকুলতা বাড়ায়, অন্যদিকে তেমনই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও প্রেম গাঢ় করে তোলে। এই সময় ভক্তরা অপেক্ষায় থাকেন কখন দেবতা আবারও জনসমক্ষে আসবেন, কখন তারা রথে চেপে আত্মীয়দের বাড়ি যাবেন, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে গমন করবেন। এই পুরো আচারটি যেন ঈশ্বর ও মানুষের মধ্যে এক সজীব স্পন্দনশীল সম্পর্ককে উদযাপন করে। এতদিনের এই অনুপস্থিতির পর যখন জগন্নাথ দেব আবার রথে চড়ে ভক্তদের সামনে আসেন, তখন সেই মুহূর্ত ভক্তদের কাছে এক মহোৎসব। এই আবেগ, এই প্রত্যাশা, এই ঈশ্বর ফিরে আসা যেন জীবনের সব ক্লান্তি ও দুঃখ ভুলিয়ে দেয়। এইভাবে স্নান পূর্ণিমা, আনসারার ঘর এবং রথযাত্রা সব মিলিয়ে জগন্নাথ দেবের পুজো শুধু একটি ধর্মীয় প্রথা নয়, এটি ঈশ্বর ও মানুষের মধ্যেকার এক গভীর আত্মিক বন্ধনের প্রকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।